Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরা খোয়াই জেলায় প্রভাবশালী যুবকের তাণ্ডব, আহত একই পরিবারের 3 জন, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ। ত্রিপুরা খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় শ্যামল ভৌমিক নামে এক প্রভাবশালী ব্যক্তির ছেলের বিরুদ্ধে বৃদ্ধ স্বামী স্ত্রী এবং তাদের সন্তানকে বেধড়ক মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় খোয়াই মহিলা থানার পুলিশ আধিকারিকদের রহস্যজনক ভূমিকা এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। গত 19 জুলাই সন্ধ্যায় খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ মূলে জানা গেছে, ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি শ্যামল ভৌমিকের ছেলে সাগর ভৌমিক কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আচমকায় সুমন সূত্রধর নামে এক বৃদ্ধ ব্যক্তির ছেলেকে বেধড়ক মারধর করতে শুরু করে। ছেলের উপর এই নৃশংস অত্যাচার দেখে বৃদ্ধ বাবা সুমন সূত্রধর তাকে বাঁচাতে এগিয়ে যান, কিন্তু উন্মত্ত সাগর ভৌমিক বৃদ্ধ বাবাকেও রেয়াত করেনি এবং তাকে মারধর করতে থাকে। স্বামী এবং সন্তানকে বাঁচাতে পর ছুটে আসেন সুমন সূত্রধরের বৃদ্ধা স্ত্রী। অভিযোগ, সাগর ভৌমিক ওই বৃদ্ধা মহিলার উপর চরম নৃশংসতায় চড়াও হয়ে তাকে নির্মমভাবে মারধর করে তার কাপড় ছিঁড়ে দেয় এবং শরীরের বিভিন্ন গোপনীয় জায়গায় গুরুতর আঘাত করে। বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে রাতেই তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর আক্রান্ত পরিবারটি খোয়াই মহিলা থানায় অভিযুক্ত সাগর ভৌমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে যান, কিন্তু অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবা শ্যামল ভৌমিকের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে খোয়াই মহিলা থানার পুলিশ আধিকারিকরা মামলা নথিভুক্ত করতে সম্পূর্ণ অস্বীকার করেন। পুলিশের এই পক্ষপাতমূলক ও নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন আক্রান্তের মেয়ে। পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে আক্রান্ত বৃদ্ধার মেয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন, এত বড় একটা অপরাধের ঘটনা ঘটার পরেও প্রভাবশালী ব্যক্তির নির্দেশে খোয়াই মহিলা থানার পুলিশ কেন অভিযোগ গ্রহণ করল না? পুলিশ কি অপরাধীদের সঙ্গ দেওয়ার জন্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি বেতন পাচ্ছে? 20 জুলাই খোয়াই থানায় অভিযোগ, সাগর ভৌমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর 36/2026 এবং এতে ভারতীয় ন্যায় সংহিতার অনুযায়ী 331, 117 এবং 74 নম্বর ধারা যুক্ত করা হয়েছে। এদিকে ওই বৃদ্ধার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে মিঠুন আচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কীভাবে নিউজ বাবা অর্থ বাবা জানি মারছে, সব প্লেন মাফিক কাজ করছে জানে। আমি একটা অপারেশন করছি, আমার কম কমে দেওয়া, আমার এই দিক দেখে মারছে, আমার এই দিক দেখে মারছে জানি। ওই দেন আমার অবস্থা, ওই দেন আমার সারা শরীর দাদা জানি, আমি লড়তাম পারতেছি না। একদম এরা প্লেন মাফিক সব কিছু কাজ করছে। আর আমার অপারেশনে এক অঙ্গ নাই। আমি একটা আর্নিকে অপারেশন করছি আজকে 7 বছর ধরে। আমি গাড়ি চলাই না, আমি টিফিনে দোকানদারি করি। আমার দিক দেখে মারছে। আমার ছেলেরা বাঁচাতে আমি গিয়ে আমার বউ এমনভাবে পিঠা গেছে, কেউ লুয়ে গেছে না। আমি লাস্টে যেমন আমার রুগীরে আমি হসপিটালে এসে আবার এসে মারতো, তখন আমি কিছু ঠিক আছে মারবি, তাহলে জানাই মেরলাম। তখন হের মাটা গেছে বলে সরছে। এরপর আমরা পাড়ার একজন সানা সিং, সে বাইক লুয়ে আইতেছে, হের বাইকে বয়া আমি এই রুগীটার হসপিটালে লিখেছি। কেন ফায়ার সেফটি যেতে গেছে আমার মনে নয়, ব্রেনও কাজ করছে না, এই বাইক দিয়ে আমি লিখেছি। এরপর আমি মহিলা থানায় গেছি, মহিলা থানা তারা আইসে এন্ট্রি করছে, সব কিছু করছে। এরপরে সোমবার দিন মহিলা থানা কয় এটা তো আমার কাছে না, এটা খোয়াই ফিরেছে কিস করতে। আমি লগে লগে এই কপিটা আপনি মহিলা থানাতে কইছেন না যে আপনার অস্থির মারধর করছে, খবর টবর কি শিখছে? হ্যাঁ আমি সব কইছি, এরা লিখে লয়ে গেছে না, এরা ফটো তুলে লয়ে গেছে, কিন্তু তারা কিছু করছে না। না এরা মহিলা থানার ফটো তুলছে, হসপিটালে গিয়ে ফটো তুলছে, বড়ি অবস্থা নাই, তুমি সিরা দেখছে, ওসিও দেখছে। এরপর আমার সংবাদ। আপনার নাম? আমার নাম সুমন সূত্রধর, আমার মিসেসের নাম রূপালী দাস সূত্রধর। আমার ভাই, আমরা সাথে একটা ঘটনা হয়েছে, আমার মারে একজন সাগর ভৌমিক নামে একটা ছেলে মারধর করছে। আমরা পাড়াতেই বাড়ি, তার বাবার নাম শ্যামল ভৌমিক, আমি ফটো দেখাই দিতেছি। তার সাথে আমরা কোনো পার্সোনালি শত্রুতা আমি নাই, সে কেড়ে আমরা লোক এরকম করছে আমি এটা নিজেও বুঝতে পারতেছি না। এই যে তার বাবা শ্যামল ভৌমিক, এই যে তার বাবা শ্যামল ভৌমিক, দেখা যাইতেছে তো না শ্যামল ভৌমিক। এরপরে ছেলে আমি দেখাইতেছি ছেলের ছবিটা। এই যে মারধর করছে সাগর ভৌমিক, এই যে সাগর ভৌমিক, এই যে সাগর ভৌমিক। তার খোয়াই বাটা আছে না, বাটার দোকানের সাথে তার একটা কারেন্টের আসবাবপত্র বিক্রির দোকান আছে। সে সেদিন মদমগ্ধ অবস্থায় হইতে গেলে আমার ভাইয়ের সাথে তার কি পার্সোনালি শত্রুতা আমি আমার কাছে কইছে না, তারপরে কোনো কিছু কইছে না যে কি লিয়ে তার মানে তার লগে তার মানে ঝগড়া বা কোনো কিছু যদি থাকতো সে আমরা কইতো, কিন্তু সে আমরা কোনো কিছু কইছে না। তো আমার মা সেদিন তারা বাবা মার কাছে গিয়া কইতে গেছে যে দেখেন আপনার ছেলে এমন এমন কথাবার্তা কইছে। তো ওই জায়গা গার্জিয়ানদের বিচার দিতে গেছে, আমরা কোনো আইনও হাতে তুলছি না, আমরা তার সাথে উজ্জ্বল ঝগড়াও করতে গেছি না, ঠিক আছে। কিন্তু তারা শুধু আমরা মানে
কইতাম কোনের মতো কোনো কথা নাই। তারা বিচার দিছে পরে তারা কইছে যে কি প্রমাণ আছে। তারপরে ঠিক আছে তারা গার্জেন আমার মার লিয়ে তার ছেলের কাছে গেছে, এনে কথাবার্তা কাটাকাটি হয়েছে। তারপরে গেটের থেকে আমার ভাইরে টাইম না হে মারধর করছে। আমার বাবা দেখে গেছে, গিয়া বাঁচাইতে গিয়ে আমার বাবাও মারধর, মানে আমার বাবারও মারধর করছে। বাবারে আর ভাইরে বাঁচাইতে গিয়ে আমার মারে মারধর করছেন। এই যে দেখেন আমার মা আজকে আমরা বন্ডে সই দিয়া মারে লুয়ে আইছি, কারণ আমরা এনে থাকানোর মতো কেউ নেই। আমরা পয়সার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির মানে বিলং করি, আমরা কোনো আর্থিক অবস্থা সেরকম না। আর তারা হইলো বিশাল বড় লোক, তারা লোক তো আমরা পারতাম না। এই দেখেন আমার মার অবস্থাটা দেখতেছেন, অনেকভাবে মারছে। ঠিক আছে, এই যে সারা এদিকে ফুলাই টুলাই লেছে, অনেক কিছু করছে। ঠিক আছে, আমার ভাইয়ের যদি আজকে কিছু, আমার ভাইয়ের বউ চোখে দেখে না, সে তারা 4-5 বার নেপাল গেছে গা, আমার ভাইয়ের বউ চোখে দেয় না। আজকে যদি আমার ভাইয়ের কিচ্ছু হইতো তাহলে আমার ভাইয়ের বউর দায়িত্ব কেটা নিব, ভরণ পোষণ কেটা নিব, হের বউ আমার ভাইয়ের যদি কোনো কিছু, আমার ভাইয়ের বউর কি তৈব। আমি আর কিছু চাই না, আমিও তো টুকুই চাই, আমি ন্যায় বিচার চাই। রিপোর্টার যেদিন এরকম ঘটনা হয়েছে রাত্র 11টার সময় রিপোর্টাররা গেছিল, তারা গিয়া রিপোর্ট করছে, তারা আমরা লোকে কথাবার্তা কইছে, তারা সব জিজ্ঞাসাবাদ করছে। মহিলা থানাতে কেস দেওয়া হয়েছে, মহিলা থানা থেকে খোয়াই পেয়েছে, তারা কালকে আইসলো, মহিলা থানার পুলিশরাও আইসলো, আর খোয়াই পেয়েছে তারাও আইসে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা তার নামে দিছি যে সে একজন মা বয়স্কী, মার মতো বয়সের মেয়ে লোকের গায়ে হাত তুলছে। ঠিক আছে, আমরা এরকম একটা কেস দায়ের করছি। স্যার ম্যাম তারা সবাই আইসলো, জিজ্ঞাসাবাদ করছে। আর একটাই কথা, রিপোর্টার তারা নিউজ বানায় সেরে তারা নিউজ ছাড়ছে না। তারা আমরা কথা কইছি, আমরা কইছি সকাল 10টার সময় নিউজটা ছাড়বো, কিন্তু তারা নিউজ ছাড়ছে না। তারা তারপরে আমরা সকাল 10টার সময় ফোন করছি, কইছে মহিলা থানাতে গিয়া তারা লোকের কথা কইয়া তারপরে সব কিছু রিপোর্ট লইয়া সেটা তারা ছাড়বো। 2টার টাইম দিছে, 2টার সময় তারা ছাড়ছে না। তারা নেক্সট বার আবার যখন ফোন করছি, তারা আমরা কইছে অনেক কিছু ফেসাল আছে, আমরা এটি কইরা সেরে ছাড়তেছি, আমরা তোমার কিনা গুলাম না। ঠিক আছে, আমি কইছি না রিপোর্টার আমার কিনা গুলাম। আমরা তার কাছে গেছি বিনোদন লইয়ে, যে আমরা যে এই অবস্থা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে সবাই জানতে পারে, নেক্সট টাইম যদি কেউ সাথে এরকম না হয়, এলিগে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে গেছে আমার রিপোর্টারের দ্বারস্থ ইসলাম, আইনের দ্বারস্থ ইসলাম, কিন্তু তারা খবরটা ছাড়ছে না। তার মানে কি, তারা নিশ্চয়ই টাকার কাছে বিক্রি হয়েছে দেখে তো তারা আজকে এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে না। আমি সবার কাছে অতটুকুই অনুরোধ করুম, এই খবরটা, এই নিউজটা যাতে মুখ্যমন্ত্রী পিনাকি দাস সরকার, তারপরে অনুকূল চন্দ্র, তারপরে জেলা সভাপতি সমীর দাস, তারা সবার কাছে যায়। এতটুকুই যে রিপোর্টাররা কেমনে কয় আমরা মিউজ চলে যাইতাম, তারা সুব্রত মজুমদার সবার কাছে পৌঁছাই দাও, তারা একদম রিপোর্টার হয়ে এসে তারা কেমনে আমরা কই মিউজ চলে যাইতাম, তারা আমরা এই কথাটা কেমনে কইতে পারে, তারা আমরা কয় যে তোমরা মিউজ চলে যাও, আমরা মিউজ চলে কেটে যাইতাম। আমার কথা অতটুকুই। মুখ্যমন্ত্রীর কাছে এই ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করেন। আমি কোনোদিন এরকম ভিডিও বানাইছি না, আর আমার বানা লাগবে আমি স্বপ্নেও কোনোদিন ভাবছিলাম না। আজকে বাধ্য হয়েছি এই ভিডিওটা বানাইতে। আমি ত্রিপুরা রাজ্যের অনেক মানুষের দেখি এরকম ভিডিও বানাই, কিন্তু আমি কোনোদিন ভাবছি না, আমি স্বপ্নেও কল্পনা করছি না আমি এরকম। আমরা এই অবস্থায় আজকে 2 দিন যাবত আমরা কোনো রুজি রোজগার নাই। আমার বাবার ফাস্টফুডের ব্যবসা, ফায়ার সার্ভিসের সামনে, আপনারা সবাই তো আমার বাবার চিনেন, এদিকে বাবারাও মারধর। দাদা কী হয়েছে ঘটনা? আপনার 19 তারিখ রাত্রে 10:15 নাগাদ আমার এই ছেলেরে এই 15 নম্বর ওয়ার্ডে ভাড়া গেছে। এই ভাড়া বাড়ি থেকে সাগর ভৌমিক নামে, তার বাবার নাম শ্যামল ভৌমিক, বাড়ি থেকে ট্রেনে বের করে মারধর করেছে। কারণ এই সময় আমি দোকানে বাসন দিতেছি, কলেই বাসন ফেলাইয়া আমার ছেলেদের বাঁচাবে লেগে যায়। সেই জায়গায় গেলে পরে আমারও মারধর করে, আমারও প্রচণ্ডভাবে মারধর করছে, এই দেহের এইসব জায়গা রাখছে না। এরপর আমার মিসেস যায়, আমার মিসেসে মারতে নাইয়া সাইকি ছায়া সিরা সারা শরীর ইউনিট করেছে, যেন ব্লাড সার জমা লেগেছে, মানে খুবই অবস্থা। আমার মিসেসের অবস্থা খুবই খারাপ। এরপরে আমরা তৎক্ষণাৎ খোয়াই জেলা হাসপাতালে লইয়া যাই। জেলা হাসপাতালে নেওয়ার পরে আমরা কিছু একটা কেস দায়ের করতাম। আমি লগে এই অবস্থায় সাইকেল মাইরে আমি মহিলা থানায় যাই। মহিলা থানায় গেছে বেড়ে কইছে আমার কাছে কোনো গাড়ি নাই, গাড়ি আইলে আমরা যাবো। আমি কিছু গাড়ি কুই গেছে ম্যাডাম, কইছে রামচন্দ্র গাড়ি গেছে। আমি আবার হসপিটালে পরে আবার কইছে, আমি আবার গেছি, গেছার পরে কইছে আমরা আইসি, আপনি যান। এরপরে গাড়ি আমার লগে আইসে। তো মহিলা থানার ম্যাডাম নাম আমি জানি না, তাই 2 স্টার ছিল, তাই সব বিবরণ দেখছে, লেখছে, সাংবাদিক ছিল, সব নিচের ফটো তুলছে, সব কিছু করছে। কইছে ঠিক আছে আমরা কেস দেয় আমার কইছে চিন্তা করো না, তুমি তোমার মিসেসের চিকিৎসা করো, আমরা এটাই করবো। সোমবার দিন ঠিক আনুমানিক 7টার সময় আইসে কইছে আমরা এই কেসটা আমরা আওতা পড়ে না, তুমি খোয়াই পিএসএ করতে হবে। আমি তৎক্ষণাৎ আমার কাছে যে একটা ওই কেসের দ্বারা একটা কপি আসলে এই কপিটা আমি খোয়াই পিএসএ দিই। খোয়াই পিএসএ দেওয়ার আধা ঘন্টা পূর্বেই পিএস আইয়ে আমার বাড়িতে আইয়ে ইনকোয়ারি করে
বউরে হসপিটাল থেকে দিকে ডায়ের করে লুয়ে যায়। মহিলা থানা কেন নিছে না এটা তারা কি কইছে? এইটা মহিলা থানা কইতে পারে, এরা কয় এটা মায়ের পিঠের কেস, কিন্তু এটা তো আমার বউরে তো মায়েরা নায়ার সাইডে সবই ছিল, এটা তো লোক তো সিটা তো অনেকও আছে। ওনারা কী নিছে না, কিনলে কে নিছে না, আমি তো সাধারণ মানুষ, আমার কোনো পয়সার ক্ষমতা নাই। হেরার টাকা আছে, পয়সার অনেক ক্ষমতা আছে। এরা খবরই আপনার প্রথম সাথে দিছে না, সব কিছু মুখবদ্ধ করে রাখছে। তার যে মারছে তার নাম সাগর ভৌমিক, তার বাবার নাম শ্যামল ভৌমিক, তার বাড়ি হচ্ছে পশ্চিম জাম্বুরা 4 নম্বর ওয়ার্ড। আমাদের কাছে একটা কমপ্লেন আছে শ্রীমতী রূপালী সূত্রধর পশ্চিম জাম্বুরার, ওনাকে এবং ওনার পরিবারের সদস্যদেরকে ওই পাড়ারই সাগর ভৌমিক বলে একটা ছেলে মারধর করেছে এবং মহিলা হসপিটালাইজড হয়েছে। তো আমাদের কাছে মামলা আসে গত 20 তারিখে আসে, আমরা 20 তারিখে আমরা একটা এফআইআর রেজিস্ট্রি করি। ওই কেস মিলে আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে এবং আমাদের এই কেসে 331, 117 এবং 74 বিএনএসে আমরা এই কেস রেজিস্ট্রি করেছি এবং ইনভেস্টিগেশন চলছে। আর আমরা ইনভেস্টিগেশন আইনানুগ যেটা ব্যবস্থা নেওয়ার আমরা এটা নেব। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.